মহিলাদের সুরক্ষা এবং সম্মানের জন্য তৈরি আইনকে যখন কেউ নিজেদের জঘন্য স্বার্থের হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তখন তা পুরো সমাজ ব্যবস্থার মুখে একটি কষিয়ে চড় মারার মতো। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এমন একটি ভিডিও যা দেখলে আপনার রক্ত ফুটতে শুরু করবে। নিজের ভাইয়ের হাতে মোবাইল ক্যামেরা ধরিয়ে দিয়ে এক বয়স্ক পুরোহিতের বিরুদ্ধে শ্লীলতাহানির চরম মিথ্যে নাটক সাজালেন এক মহিলা। আর এই জঘন্য চক্রান্তের পেছনের কারণ জানলে আপনিও শিউরে উঠবেন। ভারতের রাজস্থানের সিকারের এই লজ্জাজনক ঘটনার পেছনের আসল সত্য কি? ভাইরাল হওয়া এই ভিডিওটি রাজস্থানের সিকার জেলার গানেরি এলাকায় অবস্থিত শ্রী জানকীনাথ মন্দিরের। ভিডিওটিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে এক মহিলা অত্যন্ত সুপরিকল্পিতভাবে নিজের ভাইয়ের হাতে একটি মোবাইল ফোন তুলে দেন ভিডিও রেকর্ড করার জন্য। এরপর তিনি সোজা এগিয়ে যান মন্দিরের এক বয়স্ক পুরোহিতের দিকে এবং হঠাৎ করে বিকট চিৎকার শুরু করেন এই বলে যে ওই বৃদ্ধ পুরোহিত নাকি তাকে হেনস্থা করছেন। কিন্তু ক্যামেরার পেছনের সত্যটি ছিল সম্পূর্ণ ভিন্ন। তদন্তে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্য। ওই বৃদ্ধ পুরোহিত কোনো অপরাধ করেননি, বরং ওই মহিলা এবং তার পরিবার দীর্ঘদিন ধরে শ্রী জানকীনাথ মন্দিরের ওই জমিটি জবরদখল করার চক্রান্ত চালিয়ে আসছে। আর সেই জমি হাতড়ানোর জন্যই বয়স্ক ওই পুরোহিতকে সমাজ ও আইনের চোখে অপরাধী সাজানোর এই জঘন্য নাটক ফাঁদেন তারা। সমাজের জন্য এই ঘটনাটি এক ভয়ঙ্কর অশনি সংকেত, কারণ এই ধরনের মিথ্যে ও উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের কারণেই আজ সমাজের আসল নির্যাতিতা নারীদের অভিযোগকে অনেকেই সন্দেহের চোখে দেখেন এবং তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হন। নিরপরাধ মানুষের জীবন ধ্বংস করার জন্য যারা নারী সুরক্ষার মতো স্পর্শকাতর বিষয়কে ঢাল হিসেবে ব্যবহার করে, তারা সমাজের আসল কলঙ্ক। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ও স্থানীয় সূত্রের দাবিতে ঘটনাটিকে জমি সংক্রান্ত বিরোধের অংশ হিসেবে তুলে ধরা হলেও এ বিষয়ে পুলিশ বা আদালতের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন এখনও প্রকাশ্যে আসেনি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।